আসসালামু আলাইকুম। আমার সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ভিয়েতনামি ব্ল্যাক রাইস। চারাগুলোর আজকে বীজ বপনের বয়স 15 দিন প্লাস। 15 দিন হয়ে 16 দিনের পা রাখবে আর কয়েক ঘন্টা পরে। তো দেখতে পাচ্ছেন চারাগুলো একেবারেই কালো, এবং এটার ধানও কালো, ধানের যে খোসা, ধানের খোসাও কালো, তারপরে আপনার ধানের চালও কালো, আপনার ধানের গাছও কালো, ধানের শীষ সবই কালো, কালামানিক। তো এখানে আমি 2 কেজির মতো ভিয়েতনামি ব্ল্যাক রাইস বীজতলায় বীজ বপন করেছি। ইনশাল্লাহ এটা রোপণ করব। এটার ফলন বেশ ভালো। যাদের বাসায়, যাদের বাড়িতে ডায়াবেটিক্স পেশেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটা ধান। ওনারা চাইলে কিন্তু নিয়মিত এই ধানের ভাত কিন্তু খেতে পারবে, এই ধানের চাল থেকে ভাত তৈরি করে খেতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এই ভিয়েতনামি ব্ল্যাক রাইস এ টু জেড আপনাদেরকে আপডেট দেবো ইনশাআল্লাহ। তো চারাগুলো বেশ সুন্দর হয়েছে, আপনারা দেখেও বুঝতে পারবেন। দেখেন একদম সতেজ চারা। মাঝখানে 2-3 দিনের মতো ঠান্ডায় জমেছিল আপনার আবহাওয়া। তো 2-3 দিনের আবহাওয়া ঠান্ডার কারণেও তেমন একটা যে ইফেক্ট পড়ছে এরকম হয় নাই। তো আমি যদিও মেডিসিন কন্টিনিউ করেছি, ঠান্ডার জন্য আমি অ্যান্ট্রাকল ব্যবহার করেছি। তো আলহামদুলিল্লাহ চারাগুলো বেশ ভালো। জমিতে সারও দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণ, এবং জমিতে পানি রেখে দিয়েছি, কারণ ঠান্ডার পরিমাণটা বেশি, যাতে করে চারা কোনো ধরনের সমস্যা না হয়। যথেষ্ট পরিমাণ পানি রেখেছি। আর আজকে সকাল থেকেই, সকাল বলতে 11টার পর থেকে, অর্থাৎ 11:30টার পর থেকেই আপনার রোদ উঠেছে আলহামদুলিল্লাহ, এবং এখনও পর্যন্ত রোদ আছে। মানে এখন 4টা প্লাস বাজতেছে বিকেল। তো এখন পর্যন্ত কিন্তু রোদের যে প্রখরতা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। মানে ঠান্ডা দিন হিসেবে যে রোদের প্রখরতা যতটুকু হওয়া উচিত সেইটুকু আছে আলহামদুলিল্লাহ। তো চারাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ব্ল্যাক রাইস এখন দেখতে বেশ ভালো লাগতেছে, আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন। ব্ল্যাক রাইস অনেক সুন্দর লাগতেছে। আর ওই পাশে হচ্ছে সম্পা কাটারি, ব্ল্যাক রাইস, তারপরে বি ধান 104, বিনা ধান 25। তো বিনা ধান 25 অনেকেই বলবেন যে ভাই গত বছর তো ভালো হয় নাই, এবছর আবার বীজ বপন করলেন, বলতে পারেন অনেকেই। তো আসলে এটা হতে পারে আবহাওয়াজনিত সমস্যার কারণে একটু খারাপ হয়েছে বিনা 25। এবার যদি আলহামদুলিল্লাহ বিনা 25 মানে আবহাওয়া যদি যথেষ্ট ভালো হয়, আমি আশা করি ভালো উৎপাদন হবে। আর ওইটা যদি ভালো একবার উৎপাদন হয়, আমি মনে করি এটা সেরা একটা ধান হবে, কারণ এটা চাল ভাত খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক ঝরঝরে এবং অনেক চিকন। যার কারণে আসলে বীজ বপন করেছি অল্প স্বল্প রোপণ করার জন্য। আর এই পাশে হচ্ছে আপনার কি বলে এটা, ডান্ডি। আপনাদেরকে বলছিলাম যে আমাদের 3টা ইন্ডিয়ান ভ্যারাইটি আছে, সরি 2টা ইন্ডিয়ান ভ্যারাইটি আছে। একটা হচ্ছে ডান্ডি আর একটা হচ্ছে রাজা মিনিকেট। তো সমস্যা হচ্ছে আপনার পাখি এসে আপনার চারার যে মাথাগুলো, সেই মানে একদম কচি যে মাথাগুলো সেইগুলো খেয়ে ফেলতেছে। আবার এই পাশে হচ্ছে আপনার সামনে যে অল্প স্বল্প জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার রাজা মিনিকেট, রড মিনিকেটের একটা আপডেট ভার্সন। তো দেখা যাক এটা কেমন উৎপাদন আসে, রড মিনিকেটের থেকে কতটা ভালো উৎপাদন হয়। তো এটার চারাও আপনার পাখি এসে কচি যে পাতাগুলো সেগুলো নষ্ট করছে, খাইছে। যদিও পাতা আবার নতুন করে বৃদ্ধি পাচ্ছে, সমস্যা হবে না, তবুও একটু খারাপ লাগতেছে একটু দেখার মধ্যেই। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের বীজতলা। এছাড়া আমার আরও 2 জায়গায় বীজ বপন করা হয়েছে। আমার বেশি একটা জায়গা প্রস্তুত করতে পারি নাই সময়ের সংকীর্ণতার জন্য। তো আরও 2 জায়গায় আমার এক দাদার জমিতে আপনার বীজ বপন করেছি। ওইখানে হচ্ছে রড মিনিকেট আবারও দ্বিতীয় ধাপের বীজ বপন করেছি। এবং আমার মামার বীজতলাতে ওইখানে বীজ বপন করেছি আমি বৃধান 102 বপন করেছি আমার মামার বীজতলাতে, ওটা অনেক দূরে। তো এই সব মিলে মোটামুটিভাবে আমার বীজতলার দ্বিতীয় ধাপের বীজতলার বর্তমান অবস্থা আপডেট। আর প্রথম ধাপের বীজতলাগুলো রোপণের জন্য আমাদের প্রস্তুত কাজ অলমোস্ট শেষ। শুধুমাত্র একটু সমান করা হবে আগামী পরশু দিন ইনশাল্লাহ, আর মিস হবে না। এই জমিগুলো পুরোপুরিভাবে রোপণ করে দিব। আর আগামী পরশুতে আমরা এই জমিগুলোতে কী ধান রোপণ করি আপনাদেরকে অবশ্যই আপডেট দেবো। সেই সঙ্গে সারের শিডিউল অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো, আমি কী পরিমাণ সার দেই, সঙ্গে আরও কী
সারগুলো দিব সেগুলোর আপডেট আপনাদেরকে অবশ্যই দিব। তো যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের বর্তমান কি অবস্থা, চারা রোপণ করতে পারছেন কি না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যারা চারা রোপণ করেছেন আপনাদের যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয় বা কোনো ধরনের সমস্যা ফেস করেন আপনারা আপনাদের জমিতে, তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদেরকে ইনশাআল্লাহ পরামর্শ দেওয়ার চেষ্টা করব, যতটুকু জানি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই বলেন, কৃষক বোন বলেন, যারা ধান চাষ করে বা ধান চাষ করে একটু লাভবান হতে চায় তাদের কিন্তু এই ধরনের তথ্যগুলো পেয়ে অনেকটা উপকারে আসবে। কারণ আমরা সবসময় চেষ্টা করি কীভাবে কীভাবে ধান উৎপাদন বৃদ্ধি করা যায়, উৎপাদনগুলো বৃদ্ধি করা যায়। আমরা গতানুগতিকভাবে যে চাষাবাদ করে আসতেছি সেগুলো থেকে আপডেট কীরকমভাবে রোপণ করলে, কীরকমভাবে সার প্রয়োগ করলে কীভাবে উৎপাদনগুলো বৃদ্ধি করা যায়, এই বিষয়গুলো নিয়ে নিয়মিত আপডেট দিয়ে থাকি, নিয়মিত কথা বলে থাকি। তো তাদের জন্য কিন্তু একটু উপকারে আসবে যদি আপনারা শেয়ার কাজগুলো করেন। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পালা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।